সেদিন বিকেলবেলায় বেরিয়ে পড়েছি, ভাই আমাকে একটু এগিয়ে দিয়ে এলো। তারপর আমি যাচ্ছিলাম একটা কেক ডেলিভারি করতে সোদপুরে। তারপর চলে গেলাম দেবদের বাড়ি। আমি একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়ে গেছিলাম, আর আন্টি আমাকে দিল আমার ফেভারিট কুলের আচার আর ধনেপাতার আচার। তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম লেন্সকার্টে। অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, একটু পাওয়ার টাওয়ারও তো চেক আপ করাতে হয় মাঝে মাঝে। তারপর আমরা এদিকে ফ্রেম চুজ করতে লেগে পড়েছি। দেব বলছে ওর যেই ফ্রেমগুলো পছন্দ ওগুলো আমাকে ট্রাই করতে, ওর নাকি ভাল লাগছে দেখতে, ওর তো এটাও নাকি ভাল লাগছে দেখতে, কি বলবো। আলাম তুই এবার এটা ট্রাই কর যেটা আমি বলছি। এবার ওটা এমন চশমা নেয় যাতে ওর কপালের তিলটা ঢেকে যায়। বলছে আমার তো এটাই বেরিয়ে যাচ্ছে, আমার আর লাভ কী হবে চশমা নিয়ে। তারপর আমরা বেরিয়ে পড়লাম চশমা অর্ডার দিয়ে ওখান থেকে। দিয়ে আমরা খেতে গেলাম আরসালানে না, তার পাশের ভগবতীতে, কারণ আমাদের নিরামিষ ছিল সেদিনকে, তাই কড়াইশুটির কচুরি আর রাবড়ি খেলাম। তারপর আমি ভাবলাম একটু বরফি নিয়ে নিই ভাইয়ের জন্য, ভাই বরফি খেতে খুব ভালোবাসে। দিয়ে দেব বলছে তাহলে তো কারো ভালো জায়গা থেকে কিনে দিচ্ছি। তো ইয়ে আমাকে নিয়ে গেছে বলরামসে। আনলাম তা বললো তোকে এখানে কে আনতে বললো, ওটাও ভালো জায়গা ছিল, এখানে অনেক দাম ভাই মিষ্টির। তারপর জানতে পারলাম ও কিনে দিচ্ছে এটা। দিয়ে বললাম ও আচ্ছা তাহলে কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। দিয়ে চলে এলাম বাড়ি। আন্টি আমার জন্য এত কুলের আচারও পাঠিয়ে দিয়েছিল, আর আন্টির হাতের এই আচারটা আমার ভীষণ ফেভারিট। আর মিষ্টিগুলোও ভালো খেতে ছিল, কিন্তু এত দাম হওয়ারও কোনো দরকার ছিল না। তারপর করে নিলাম ডিনার। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।